আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে, জানব তিনি আকাশ থেকে পানি বর্ষণ করিয়াছেন, অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করিয়াছি, অতঃপর আমি এ থেকে সবুজ ফসল নির্গত করিয়াছি, যা থেকে যুগ্ম বীজ উৎপন্ন করি, খেজুরের কাঁদি থেকে গুচ্ছ বের করি, যা নুয়েব থাকে, এবং আঙ্গুরের বাগান, জয়তুন, আনার পরস্পর সাদৃশ্যযুক্ত ও সাদৃশ্যহীন বিভিন্ন গাছের ফলের প্রতি লক্ষ্য করো যখন সেগুলো ফলন্ত হয়, এবং তার পরিপক্কতার প্রতি লক্ষ্য করো। নিশ্চয় এগুলোতে নির্দেশন রয়েছে ইমানদারদের জন্য। তারা জিনদেরকে আল্লাহর অংশীদার স্থির করে, অথচ তাদেরকে তিনি সৃষ্টি করিয়াছেন। তারা অজ্ঞতাবশত আল্লাহর জন্য পুত্র ও কন্যা সাব্যস্ত করে নিয়েছেন। তিনি পবিত্র ও সমন্ত তাদের বর্ণনা থেকে। 13 রুকু 101। তিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের আদি স্রষ্টা। কীরূপে আল্লাহর পবিত্রতর হতে পারে, অথচ তার কোনো সঙ্গিনী নেই। তিনি যাবতীয় কিছু সৃষ্টি করেছেন, তিনি সব বস্তু সম্পর্কে সুবিজ্ঞ। 3 102। তিনি আল্লাহ তোমাদের পালনকর্তা, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি সব কিছু স্রষ্টা, অতএব তোমরা তারই ইবাদত করো। তিনি প্রত্যেক বস্তুর কার্যনির্বাহী। 103। দৃষ্টিসমূহ তাকে পেতে পারে না, অবশ্যই তিনি দৃষ্টিসমূহকে পেতে পারেন। তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী, সুবিজ্ঞ। 104। তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে নির্দেশাবলী এসে গেছে, অতএব যে প্রত্যক্ষ করবে সে নিজেরই উপকার করবে, এবং যে অন্ধ হবে সে নিজেরই ক্ষতি করবে। আমি তোমাদের পর্যবেক্ষক নই। 105। এমনইভাবে আমি নির্দেশাবলী ঘুরিয়ে ফিরিয়ে বর্ণনা করি, যাতে তারা না বলে আপনি তো পড়ে নিয়েছেন, এবং যাতে আমি একে সুধে বিন্দের জন্য খুবই পরিত্যক্ত করিয়া দিই। 106। আপনি পথ অনুসরণ করুন, যার আদেশ আমার পালনকর্তার পক্ষ থেকে আসে, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, এবং মুশরিকদের তরফ হতে থেকে মুখ ফিরিয়ে নিন। 107। যদি আল্লাহ চাইতেন তবে তারা শিরক করত না, আমি আপনাকে তাদের সংরক্ষণ করিনি, এবং আপনি তাদের কার্যনির্বাহী নন। 108। তোমরা তাদের মন্দ বলো না, যাদের তারা আরাধনা করে আল্লাহকে ছেড়ে, তাহলে তারা ধৃষ্টতা করে অজ্ঞতাবশত আল্লাহকে মন্দ বলবে। এমনইভাবে আমি প্রত্যেক সম্প্রদায়ের দৃষ্টিতে তাদের কাজকর্ম সহিত করিয়ে দিয়েছি, অথবা স্বীয় পালনকর্তার কাছে তাদের প্রত্যাবর্তন করতে হবে। তখন তিনি তাদের বলে দেবেন যা কিছু তারা করত। একটি আলোচ্য আয়াতের উদ্দেশ্য হলো, যারা আল্লাহ তাআলার সন্তান আছে বলে মনে করে তাদের এই বিশ্বাসকে দুই ভাগে প্রত্যাখ্যান করা। এক, সন্তান অবশ্যই মাতা পিতার শ্রেণী এবং জাতি হয়ে থাকে। আল্লাহ তাআলার কোনো শ্রেণী বা জাতি নেই, কারণ তিনি সকলের সৃষ্টিকর্তা। সৃষ্টি কিভাবে স্রষ্টার ন্যায় হতে পারে? সুতরাং কেউ আল্লাহর সন্তান হতে পারে না। দ্বিতীয়, আল্লাহ তাআলারই আসমান জমিন সৃষ্টি করিয়াছেন, যিনি এই জাতীয় ক্ষমতার অধিকারী। তার কি সন্তান আদৌ কোনো প্রয়োজন আছে? তিনি কি কারো মুখাপেক্ষি হতে পারেন? তাফিম 109। তারা জোর দিয়া আল্লাহর কসম খায়, যদি তাদের কাছে কোনো নির্দেশনা আসে তবে অবশ্যই তারা বিশ্বাস স্থাপন করবে। আপনি বলে দিন, নির্দেশনা বলেই তো আল্লাহর কাছেই আছে। হে মুসলমানগণ, তোমাদের কে বলল যে যখন তাদের কাছে নির্দেশনা নিয়ে আসবে তখন তারা বিশ্বাস স্থাপন করবেই? 110। আমি ঘুরিয়ে দেব তাদের অন্তর্দৃষ্টিকে, যেমন তারা এর প্রতি প্রথমবার বিশ্বাস স্থাপন করেনি, এবং আমি তাদেরকে তাদের অবাধ্যতার উদ্ভ্রান্ত ছেড়ে দেব। অষ্টম পারা 1400 রুকু 111। আমি যদি তাদের কাছে ফেরেশতাদের অবতারণ করতাম এবং তাদের সাথে মৃতরা কথাবার্তা বলতো, এবং আমি সব বস্তুকে তাদের সামনে জীবিত করিয়ে দিই, তথাপি তারা কখনো বিশ্বাস স্থাপনকারী নয়। তবে যদি আল্লাহ চান, কিন্তু তাদের অধিকাংশই মূর্খ। 112। এমনইভাবে আমি প্রত্যেক নবীর জন্য শত্রু করিয়াছি শয়তান, মানব ও জিনকে। তারা ধোঁকা দেওয়ার জন্য একে অপরকে কারুকার্য খচিত কথাবার্তা শিক্ষা দেয়। যদি আপনার পালনকর্তা চাইতেন তবে তারা এই কাজ করত না। 113। অতএব আপনি তাদের এবং তাদের মিথ্যাবাদকে মুক্ত ছেড়ে দিন, যাতে কারুকার্য খচিত বাক্যের প্রতি তাদের মন আকৃষ্ট হয়, যারা পরকালে বিশ্বাস করে না
এবং তারা একেও পছন্দ করে নাই এবং যাতে ওই সব কাজ করে যা তারা করছে। 114। তবে কি আমি আল্লাহ ব্যতীত অন্য কোনো বিচারক অনুসন্ধান করব, অথচ তিনি তোমাদের প্রতি বিস্তারিত গ্রন্থ অবতীর্ণ করিয়াছেন। আমি যাদের গ্রন্থ প্রদান করিয়াছি তারা নিশ্চিত জানে এটি আপনার পালনকর্তার পক্ষ থেকে সত্য সহ অবতীর্ণ হইয়াছে, অতএব আপনি সংশয়কারীদের অন্তর্ভুক্ত হবেন না। 115। আপনার পালনকর্তার বাক্য পূর্ণ সত্য ও সুষম, তারা বাক্যের কোনো পরিবর্তনকারী নেই, তিনি শোভনকারী মহাজ্ঞানী। 116। আর যদি আপনি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নেন তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিপদগামী করে দেবে। তারা শুধু অলীক কল্পনার অনুসরণ করে এবং সম্পূর্ণ অনুমান ভিত্তিক কথাবার্তা বলে থাকে। 117। আপনার পালনকর্তা তাদের সম্পর্কে খুব জ্ঞাত রয়েছেন যারা তার পথ থেকে বিপদগামী হয়, এবং তিনি তাদেরও খুব ভালো করে জানেন তারা তার পথে অনুগাম করে। 118। অথবা যে জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় তা থেকে ভঙ্কন করো, যদি তোমরা তার বিধির সময় বিশ্বাসী হও। 119। কোনো কারণে তোমরা এমন জন্তু থেকে ভঙ্কন করবে না যার উপর আল্লাহর নাম উচ্চারিত হয়, অথচ আল্লাহ ওই সব জন্তুর বিশদ বিবরণ দিয়েছেন যেগুলো তোমাদের জন্য হারাম করেছেন, কিন্তু সেগুলো তোমাদের জন্য হালাল যখন তোমরা নিরভয় হয়ে যাও। একটিকা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হইতে বর্ণিত, অবিশ্বাসী কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমরা আমাদের হত্যাকৃত জীবজন্তুর আহার করে থাকি, কিন্তু আল্লাহ কর্তৃক হত্যাকৃত জীবজন্তু আহার করা নিষেধ, অথচ মুসলমানরা স্বয়ং সেই সকল জীব হত্যা করে, তা বৈধ বলে নির্ধারিত হইয়াছে। এটা কি রূপে সঙ্গত হতে পারে? অবশ্যই এই জিজ্ঞাসার উত্তরে আল্লাহ তাআলা উপরোক্ত আয়াত নাযিল করেন। অনেক লোক স্বীয় ভ্রান্ত প্রবৃত্তিবশত না জেনে বিপদগামী করতে থাকে, আপনার পালনকর্তা সীমা অতিক্রমকারীদের যথেষ্টই জানেন। 120। তোমরা প্রকাশ্য ও প্রচ্ছন্ন গুনাহ পরিত্যাগ করো, নিশ্চয়ই যারা গুনাহ করছে তারা অতি সত্বর তাদের কৃতকর্মের শাস্তি পাবে। 121। যেসব জন্তুর ওপর আল্লাহর নাম উচ্চারিত হয় না সেগুলোকে ভঙ্গন করো না, এই ভঙ্গন করা গুনাহ নিশ্চয় শয়তানরা তাদের বন্ধুদের প্রত্যাদেশ করে যেন তারা তোমাদের সাথে তর্ক করে, যদি তোমরা তাদের আনুগত্য করো তবে তোমরাও মুশরিক হয়ে যাবে। 15। রুকু। 122। আর যে মৃত ছিল অতঃপর আমি তাকে জীবিত করিয়াছি এবং তাকে এমন একটি আলো দিয়েছি যা নিয়ে সে মানুষের মধ্যে চলাফেরা করে, সে কি ওই ব্যক্তি সমতুল্য হতে পারে যে অন্ধকারে রয়েছে, সেখান থেকে বের হতে পারছে না? এমনইভাবে কাফেরদের দৃষ্টিতে তাদের কাজকর্মকে সুশোভিত করে দেওয়া হইয়াছে। 123। আর এমনইভাবে আমি প্রত্যেক জনপদে অপরাধীদের জন্য সর্দার নিয়োগ করিয়াছি যেন তারা সেখানে চক্রান্ত করে তাদের সে সংক্রান্ত তাদের নিজেদের বিরুদ্ধেই, কিন্তু তারা তা উপলব্ধি করতে পারে না। 124। যখন তাদের কাছে কোনো আয়াত পড়ছে তখন বলে, আমরা কখনোই মানব না যে পর্যন্ত না আমরাও তা পদার্থ হই যা আল্লাহর রাসূলগণ পদার্থ হইয়াছেন। আল্লাহ এই বিষয়ে সুপরিজ্ঞাত, কোথায় স্বীয় পয়গাম প্রেরণ করতে হবে। যারা অপরাধ করে আছে তারা অতি সত্বর আল্লাহর কাছে পৌঁছে লাঞ্ছনা ও কঠোর শাস্তি পাবে তাদের চক্রান্তের কারণে। 2। 125। তারপর আল্লাহ যাকে পথ প্রদর্শন করতে চান তার পক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন, এবং যাকে বিপদগামী করতে চান তার পক্ষকে সংকীর্ণ অত্যন্ত সংকীর্ণ করে দেন, যেন সে সবেগে আকাশে আরোহণ করছে। এমনইভাবে যারা বিশ্বাস স্থাপন করে না আল্লাহ তাদের উপর আযাব আপতিত করবেন। 2। টিকা। কুরাইশ সর্দারের হঠকারিতা, বিদ্রোহ, পরিহাসের ভঙ্গিতে আল্লাহ কথাবার্তা বললে তাদের উত্তরে আল্লাহ অত আয়াত অবতীর্ণ করেন। ইমাম বাগাবী বর্ণনা করেন যে কুরাইশ প্রধান আবু জাহাল একবার বলল যে আব্দে মানাব গোত্রের সাথে আমরা প্রতি ক্ষেত্রে প্রতিযোগিতা করিয়াছি এবং কখনো পিছনে পড়ি নাই, কিন্তু এখন তারা বলে তোমরা ভদ্র শ্রেষ্ঠত্বের আমাদের সমতুল্য হতে পারবে না। আমাদের পরিবারে একজন নবী আগমন করিয়াছেন, তার কাছে আল্লাহর পক্ষ হতে ওই আসে। আবু জাহাল বলল, আল্লাহর কসম, আমরা কোনোদিনই তাদের অনুসরণ করব না সেই পর্যন্ত না আমাদের কাছে তাদের অনুরূপ ওই আসে। আলোচ্য বিষয়ে বর্ণনায় উপরোক্ত আয়াত নাজিল হইয়াছে। 126।
আর এটাই আপনার পালনকর্তার সরল পথ। আপনি উপদেশ বা গ্রহণকারীদের জন্য আয়াতসমূহ পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করিয়াছি। 127 তাদের জন্য তাদের পালনকর্তার কাছে নিরাপত্তার গৃহ রয়েছে এবং তিনি তাদের বন্ধু তাদের কর্মের কারণে। 128 যেদিন আল্লাহ তাআলা তাদের সবাইকে একত্রিত করবেন, বলবেন, হে জিন সম্প্রদায়, তোমরা মানুষের মধ্যে অনেককে অনুগামী করে নিয়েছো। তাদের মনের বন্ধুরা বলবে, হে আমাদের পালনকর্তা, আমরা পরস্পরের মাধ্যমে উপকার লাভ করিয়েছি। আপনি আমাদের জন্য যে সময় নির্ধারণ করিয়াছিলেন আমরা তাতে উপনীত হইয়াছি। আল্লাহ বলবেন, আগুন হলো তোমাদের বাসস্থান, তথায় তোমরা চিরকাল অবস্থান করবে। কিন্তু যখন চাইবেন আল্লাহ, নিশ্চয়ই আপনার পালনকর্তা প্রজ্ঞাময় ও মহাজ্ঞানী। 129 এমনইভাবে আমি পাপীদের একে অপরের সাথে যুক্ত করে দেব তাদের কাজকর্মের কারণে। 16 রুকু 130 হে জিন ও মানব সম্প্রদায়, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে পয়গম্বরগণ আগমন করেনি, যারা তোমাদের আমার বিধানবলী বর্ণনা করতেন এবং তোমাদের আজকের এই দিনের সাক্ষাতের ভীতি প্রদর্শন করতেন? তারা বলবে, আমরা স্বীয় গুনাহ স্বীকার করে নিলাম। পার্থিব জীবন তাদের প্রতারিত করিয়াছে, তারা নিজেদের বিরুদ্ধে স্বীকার করে নিয়েছে তারা কাফের ছিল। 131 এটা এই জন্যে আপনার পালনকর্তা কোনো জনপদের অধিবাসীদের জুলুমের কারণে ধ্বংস করেন না, এমত অবস্থায় যে তথাকার অধিবাসীরা অজ্ঞ থাকে। 132 প্রত্যেকের জন্য তাদের কর্মে আনুপাতিক মর্যাদা আছে এবং আপনার পালনকর্তা তাদের কর্ম সম্পর্কে বেখবর নন। 133 আপনার পালনকর্তা অমুখাপেক্ষী করুণাময়, যিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে উচ্ছেদ করে দেবেন এবং তোমাদের পর যাকে ইচ্ছা তোমাদের স্থলে অভিষিক্ত করবেন, যেমন তোমাদের অন্য এক সম্প্রদায় বংশধর থেকে সৃষ্টি করিয়াছেন। 134 যে বিষয় ওয়াদা তোমাদের সাথে করা হচ্ছে তা অবশ্যই আগমন করবে এবং তোমরা অক্ষম করতে পারবে না। 135 আপনি বলে দিন, আমার সম্প্রদায়, তোমরা স্বস্থানে কাজ করে যাও, আমিও কাজ করছি, অচিরে জানতে পারবে পরিণাম গৃহ কে লাভ করে। নিশ্চয়ই জালেমরা সুফল প্রাপ্ত হবে না। 136 আল্লাহ যেসব শস্যক্ষেত্র ও জীবজন্তু সৃষ্টি করে আছেন সেগুলো থেকে তারা এক অংশ আল্লাহর জন্য নির্ধারণ করে, অথবা নিজ ধারণা অনুসারে বলে এটা আল্লাহর ও এটা আমাদের অংশীদারদের। এক শানে নুজুল অর্থাৎ কে পরকালের মুক্তি ও সফলতা অর্জন করে। আয়াতে বোঝা যায় যে পরজগতের পূর্বে ইহ জগতের পরিণামে আল্লাহ সৎ বান্দারাই সফল হয়ে থাকে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা-কেরাম অবস্থায় এটা সাক্ষ্য দেয়। অত্যন্ত কালের মধ্যে শক্তিশালী ও প্রভাবশালী শত্রুরা তাদের অধীনস্থ হইয়া যায় এবং শত্রুদের দেশ তাদের হাতে বিজড়িত হয়ে যায়। স্বয়ং রাসূলুল্লাহর আমলে গোটা আরব উপত্যকা তার অধিকারে এসে যায়। ইয়ামান ও বাইরান থেকে আরম্ভ করে সিরিয়া সীমান্ত পর্যন্ত মুসলিম সমাজ বিস্তৃতি লাভ করে। তারপর তার খলিফা ও সাহাবীদের হাতে প্রায় সমগ্র বিশ্ব ইসলামের পতাকা তুলে এসে যায়। আর জালেম ও অর্থাৎ অধিকার আত্মসাৎকারী কখনো সফল হয় না। অতঃপর যে অংশ তাদের অংশীদারদের তা তো আল্লাহর দিকে পৌঁছায় না এবং যা আল্লাহর তা তাদের উপাসের দিকে পৌঁছে যায়, তাদের বিচার কত না মন্দ। 137 এমনইভাবে অনেক মুশরিকের দৃষ্টিতে তাদের উপাস্যরা সন্তান হত্যাকে সুবহিত করে দিয়েছে, যেন তারা তাদের বিনষ্ট করিয়া দেয় এবং তাদের ধর্মমতকে তাদের কাছে বিভ্রান্ত করিয়া দেয়। আর যদি আল্লাহ চাইতেন তবে তারা এই কাজ করতো না। অতএব আপনি তাদের পরিত্যাগ করুন, তারা জানে আর তাদের মিথ্যা। 138 তারা বলে, এইসব চতুষ্পাদ জন্তু শস্যক্ষেত্র নিষিদ্ধ, আমরা যাকে ইচ্ছা করি সে ছাড়া এগুলো কেউ খেতে পারবে না তাদের ধারণা অনুসারে। আর কিছু সংখ্যক চতুষ্পাদ জন্তু পিঠে আরোহণ হারাম করা হইয়াছে এবং কিছু সংখ্যক চতুষ্পাদ জন্তুর উপর তারা ভ্রান্ত ধারণাবশত আল্লাহর নাম উচ্চারণ করে না, তার উপর মিথ্যা আরোপ করে, অচিরেই তিনি তাদের মিথ্যা শাস্তি দেবেন। 139 তারা বলে, এইসব চতুষ্পাদ জন্তুর পেটে যা আছে তা বিশেষভাবে আমাদের পুরুষদের জন্য এবং আমাদের মহিলাদের জন্য তা হারাম, আর যদি তা মৃত হয় তবে তার প্রাপক হিসাবে সবাই সমান। অচিরেই তিনি তাদেরকে তাদের বর্ণনা শাস্তি দেবেন, তিনি প্রজ্ঞাময় মহাজ্ঞানী। 140 নিশ্চয় তারা ক্ষতিগ্রস্ত হইয়াছে যারা নিজ সন্তানদেরকে নির্বুদ্ধিতাবশত না বুঝে হত্যা করিয়াছে এবং আল্লাহ তাদের এসে যেসব দিয়াছেন আল্লাহর উপর মিথ্যা অপবাদ আরোপ করে সেগুলিকে হারাম করে নিয়েছেন।
নিশ্চয় তারা পথভ্রষ্ট হয়েছে এবং সুপথগামী হয়নি। 17 রকম 161 তিনি উদ্যানসমূহ সৃষ্টি করিয়াছেন, তাও যা মাছার উপর তুলে দেওয়া হয় এবং যা মাছার উপর তোলা হয় না, এবং খেজুর বৃক্ষ ও শস্যক্ষেত্র যেসবের ফল ভিন্ন ভিন্ন, জয়তুন এবং জয়তুন ও আনাজ সৃষ্টি করিয়াছেন, একে অন্যের সাদৃশ্যশীল এবং সাদৃশ্যহীন। এগুলোর ফল খাও এবং যখন ফলন্ত হয়, হক দান করো কতনের সময় এবং অপব্যয় করো না। নিশ্চয় তিনি অপবাহিতদের পছন্দ করেন না। 142 তিনি সৃষ্টি করিয়াছেন চতুর্পাশ জন্তুর মধ্যে বোঝা বহনকারী সরীসৃপ জাতীয় প্রাণী। আল্লাহ তোমাদেরকে যা কিছু দিয়েছেন তা থেকে খাও। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। 143 সে সৃষ্টি করিয়াছেন 8টি নর ও মাদি। ভেড়ার মধ্যে 2 প্রকার, ছাগলের মধ্যে 2 প্রকার। জিজ্ঞাসা করুন, তিনি কি উভয় নর হারাম করিয়াছেন, না উভয় মাদি, না যা উভয় মাদের পেটে আছে? তোমরা আমাকে প্রমাণ সহ বলো, যদি তোমরা সত্যবাদী হও। 144 সৃষ্টি করিয়াছেন উটের মধ্যে 2 প্রকার, গরুর মধ্যে 2 প্রকার। আপনি জিজ্ঞাসা করুন, তিনি কি উভয় নর হারাম করিয়াছেন, না উভয় মাদি, না যা উভয় মাদি পেটে আছে? তোমরা কি উপস্থিত ছিলে যখন আল্লাহ তোমাদের এই নির্দেশ দিয়েছিলেন? অতএব সে ব্যক্তি অপেক্ষা বেশি অত্যাচারী কে, যে আল্লাহর উপর মিথ্যা অপবাদ আরোপ করে, যাতে করে মানুষকে বিনা পরিমাণে পথভ্রষ্ট করতে পারে। নিশ্চয়ই আল্লাহ অত্যাচারী সম্প্রদায়কে পথভ্রষ্ট করেন না। 2 শানে নুজুল। প্রাক ইসলামী যুগে আরবে জাহিরি সমাজে নানা রূপ অযৌক্তিক কাল্পনিক ধারণাবস্তু কুসংস্কার প্রচলিত ছিল। তারা বিভিন্ন পশু, দেবদেবী ও প্রতিমার নামে উৎসর্গ করত। এই উৎসর্গ পশু কেউ কোনো কাজে ব্যবহার করতে পারত না এবং তার আহার করা ছিল সম্পূর্ণ হারাম। আর তারা বলতে, এই পশু ফসল ভক্ষণ করা হারাম, আর পশুর গর্ভের বাছুর শুধু পুরুষগণ ভক্ষণ করবে, নারীদের জন্য তা হারাম। এই যে কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইয়াছে। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাজ হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফিজ।